পর্ণ ছবি তারকা থেকে বলিউডে জায়গা করে নেওয়া অভিনেত্রী সানি লিওনে নানা বিতর্ক পেরিয়ে আজ তিনি কেবল গ্ল্যামার আইকন নন, বরং একজন সফল তারকা মুখ। জীবনের নানা বাঁকে নানা পরিচয়ে দেখা দিয়েছে সানি লিওন। কেউ তাকে দেখেন সাহসী নারী হিসেবে, কেউ বা বিতর্কের কেন্দ্রবিন্দু, কিন্তু নিজের পরিচয় গড়েছেন নিজেই। সানির জন্ম কানাডার অন্টারিওতে এক শিখ পাঞ্জাবি পরিবারে। তার আসল নাম করণজিৎ কাউর ভোহরা। ছোটবেলায় ধর্মীয় স্কুলে পড়াশোনা করেছে, তবে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও ছিলেন সক্রিয়। বড় হয়ে পড়েন পেডিয়াট্রিক নার্সিংয়ে, কাজ নেন একটি জার্মান বেকারিতে। কিন্তু জীবনের মোড় ঘুরে 19 বছর বয়সে। সেই বয়সে তিনি পর্ন ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন। কিছুদিনের মধ্যেই হয়ে ওঠেন অন্যতম পরিচিতি নাম। বলিউডে পা রাখার আগে সানি 4 বার ঘুরে যান ভারত। 2005 সালে প্রথমবার ভারতের টেলিভিশনে দেখা যায় তাকে এমটিভি অ্যাওয়ার্ডসের রেড কার্পেট রিপোর্টার হিসেবে। 2011 সালে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসে অংশ নিয়ে প্রথমবার ভারতের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন। সেখান থেকেই পরিচালক মহেশ ভাটের নজরে আসেন। এরপর 2012 সালে জিসম 2 দিয়ে শুরু বলিউড যাত্রা। এরপর রাগিনী, MMS 2, এক পাহি লীলা, মাস্তি জাদে, তেরি মেরি কাহিনী সহ একাধিক সিনেমায় অভিনয় করেন। শাহরুখ খানের রয়েছে একটি বিশেষ গানে তাকে দেখা যায়, যা দারুণ জনপ্রিয় হয়। সানির জীবনে প্রেম এসেছে একাধিকবার। প্রথম সম্পর্ক প্লেবয় ওয়েবসাইটে ভাইস প্রেসিডেন্ট ম্যাট এরিকসনের সঙ্গে। 2008 সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর সম্পর্ক হয় স্ট্যান্ড আপ কমেডিয়ান রাসেল পিটার্সের সঙ্গে, কিন্তু সেটাও স্থায়ী হয়নি। অবশেষে ড্যানিয়েল ওয়েভার নামে একজন সঙ্গীত শিল্পী ও প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়ান। 2011 সালে তারা বিয়ে করেন। এখন ড্যানিয়েলই তার পার্টনার, ম্যানেজার এবং সবচেয়ে বড় সমর্থন। তাদের দাম্পত্য জীবন সুখের। দত্তক কন্যা নিশা এবং সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া যমজ পুত্র নোয়া ও আরেশকে নিয়ে এখন তাদের সুখী পরিবার। ব্যক্তিজীবনে সানি একজন প্রাণীপ্রেমী। তার 2টি কুকুরের নাম লিলু ও চপার। তিনি পশুদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন পেটার হয়ে বহুবার ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। পশুদের প্রতি নিষ্ঠুরতা রোধে অর্থ সংগ্রহ ও সচেতনতামূলক কাজেও অংশ নেন তিনি। 2016 সালে সানি চালু করেন নিজের মোবাইল অ্যাপ। তিনি প্রথম ভারতীয় তারকা যার নিজস্ব অফিসিয়াল অ্যাপ চালু হয়েছিল। ভোক্তারা সেখানে সানির লাইভ স্ট্রিম, ছবি, ভিডিও, ব্যক্তিগত বার্তা, এমনকি নিজস্ব ব্লগ পড়তেও পারতেন। 2018 সালে #MeToo আন্দোলন যখন ভারতে ছড়িয়ে পড়ে, তখন সানিও মুখ খোলেন নিজের কষ্টের অভিজ্ঞতা নিয়ে। 18 বছর বয়সে একটি মিউজিক ভিডিও শুটিং চলাকালে এক রেপার তার সঙ্গে অশোভন আচরণ করে। সানি জানিয়ে দেন যদি ওই ব্যক্তি সেটে থাকেন তবে তিনি কাজ করবেন না। প্রযোজক ও পরিচালককে আলটিমেটাম দিয়ে তাকে সরিয়ে দেন সানি। পরবর্তী সময় তার বায়োপিক সিরিজ করণজিৎ কাউর দ্য আনটোল্ড স্টোরিতেও এই ঘটনার উল্লেখ রয়েছে। সানি লিওনের জীবনে বিতর্ক যেমন আছে, তেমনই আছে সংগ্রাম, সাহস আর স্বপ্ন। নিজের অতীতকে অস্বীকার না করে বরং সেটাকে সঙ্গী করেই এগিয়েছেন তিনি। নেতিবাচক মন্তব্য, অসম্মান, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি উপেক্ষা করে তিনি বলিউডের একজন চেনা মুখ, একজন উদ্যোক্তা, মা এবং পশুপ্রেমী নারী। সানির একটি বার্তা হয়তো সবার জন্যই প্রযোজ্য: অতীত কখনো ভবিষ্যৎ নির্ধারণ করে না। নিশাত শারমিন, গুড উইশ।